ওয়েলকাম টু ইংলিফাইল। আজকের লেসনের মাধ্যমে আমরা আমাদের টেন্স সিরিজটি সম্পন্ন করব। আজ আমাদের আলোচনার বিষয় ফিউচার টেন্সের চতুর্থ এসপেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। আসলে আগে আমরা জেনে নিই কিভাবে একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলো কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত হয় তাকে বলা হয় সাবজেক্ট, প্লাস শেল বা উইল, প্লাস হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই শেল বা উইল এর পর আপনার হ্যাভ বিন এর ব্যবহার করতে হবে, প্লাস ভার্ব উইথ আইএনজি মানে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে বাক্যে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে মূলত দুই ধরনের ব্যবহার হয়ে থাকে। আগে আমরা জেনে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি। মানে অতীতে কোন একটি কাজ শুরু হয়ে যেটি চলতে থাকবে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত। যেমন এটি পাস্ট, অতীত, স্টার্টিং পয়েন্ট মানে কাজটি অতীতে শুরু হয়েছিল কোন একটা নির্দিষ্ট সময়, এখন সেটি চলতেই থাকবে। দেখুন প্রেজেন্টেও কিন্তু সেটা চলছে, ভবিষ্যতেও সেটি চলতেই থাকবে। বিফোর এন্ডিং, এন্ডিং মানে শেষ হওয়ার আগ পর্যন্ত, কি মানে ফিউচারের একটি নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এই ধরনের বাক্য ধারে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝানো হয়। তো প্রথম ব্যবহারটা একটু জেনে নিই। অ্যান অ্যাকশন কন্টিনিউয়াস মানে একটি কাজ চলমান থাকবে আনটিল আ স্পেসিফিক ফিউচার টাইম মানে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত, যেটা আমি টাইম লাইনের মাধ্যমে বুঝেছি। আসলে এক্সাম্পল দিয়ে আরো বেশি ক্লিয়ার হয়। বাই 10 AM মানে 10টার ভেতর, তাহলে এটি একটি ভবিষ্যৎ সময়। কিন্তু I will have been studying আমি পড়তে থাকবো for 2 hours মানে 2 ঘন্টা ধরে। মানে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আগামীকাল 10টার আগে তুমি কি করবা। তো আপনি বলতে পারেন by 10 AM মানে 10টার ভেতর I will have been studying for 2 hours মানে আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, মানে 2 ঘন্টা যাবত আমার একটি কাজ চলমান থাকবে। এখানে দুটি টাইম উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে 10টা যেটা আমার ফিউচারের একটা স্পেসিফিক টাইম, যেটি এন্ডিং টাইম, এরপর কিন্তু কোনো কাজ চলবে না, এর আগে চলবে। তবে এর আগে কতক্ষণ ধরে চলবে? 2 hours 2 ঘন্টা ধরে চলবে। একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম আর একটা হচ্ছে স্পেসিফিক টাইম, আর একটা হচ্ছে আমার যে কাজটা চলমান থাকবে সেটি। তো সেটি অবশ্যই একটি টাইমের মধ্যে চলমান থাকবে। আরেকটি উদাহরণ বুঝে নিই। She will have been working সে কাজ করতে থাকবে in this company মানে এই কোম্পানিতে, প্রতিষ্ঠানে for 5 years 5 বছর ধরে। দেখুন সে যে কাজটি করতে থাকবে সেটা অবশ্যই আগে থেকে শুরু হয়েছে, মানে কাজ করতে থাকবে বলতে লাগাতার কাজ করবে এমন নয়, মানে সেখানে চাকরি করে, কোম্পানিতে চাকরি করে। তো সে চাকরি করে অতীতে কোনো একটা সময় সে চাকরিটা শুরু করেছিল, এখন সেটি করতে থাকবে বাই নেক্সট ইয়ার মানে আগামী বছরের ভেতর বা আগামী বছরের আগ পর্যন্ত। তাহলে আগামী বছর যদি আসে তাহলে তার কাজ 5 বছর ধরে চলমান থাকবে। ধরুন এই বছর সেটা 4 বছর ধরে চলমান আছে, তা আগামী বছর যেহেতু আমি একটা ফিউচারের স্পেসিফিক টাইম নিয়ে আলোচনা করছি, তো অবশ্যই আমার এখানে একটি ফিউচার টাইমও মেনশন থাকতে হবে, যেটি হবে স্পেসিফিক টাইম। আরেকটি থাকবে ডিউরেশন, যেটি আমার কাজ চলমানের একটি বাউন্ডারি বোঝাবে। আরেকটি টাইম যেটি ফিউচার একটা নির্দিষ্ট সময়, এর আগ পর্যন্ত চলবে, এরপরে কিন্তু আর কোনো কাজ চলবে না। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আরো একটি ব্যবহার রয়েছে, ব্যবহার প্রায় সেমই, শুধু এখানে বলা হয়েছে an action continues before another action in the future। এক্ষেত্রে ভবিষ্যতের একটি কাজের পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলমান থাকবে বোঝাতে, মানে যে কাজটি আরেকটি কাজের পূর্বে চলমান থাকবে তা ভবিষ্যতে ওই কাজটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণের মাধ্যমে জেনে নিই। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ তুমি আসার আগে বা তুমি আসার পূর্বে। তো বাই দ্য টাইম ইউ অ্যারাইভ এটা ভবিষ্যতের একটি টাইম,
সে বাক্যটা অবশ্যই ফিউচার সিম্পল হবে। ইউ অ্যারাইভ, অবজেক্টের প্রয়োজন নেই, কারণ এটিকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের প্রয়োজন হয় না। I will have been waiting for 2 hours. আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। দেখো দুটি ঘটনা, একটা হচ্ছে সে আসার পর্যন্ত, ভবিষ্যতে সে আসার আগ পর্যন্ত কি থাকবে, একটি কাজ চলমান থাকবে, সেটি হচ্ছে I will have been waiting for 2 hours. আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। তাহলে ভবিষ্যতে তুমি আসার আগ পর্যন্ত আমার 2 ঘন্টা ধরে একটা কাজ চলমান থাকবে, অপেক্ষা চলমান থাকবে, সেটি বোঝাতেই আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি। আরেকটি উদাহরণ, বিফোর ইউ ওপেন দ্য শপ, তুমি দোকান খোলার পূর্বে, তাহলে ভবিষ্যতে I will have been standing outside for 1 hour. আমি বাইরে, মানে দোকানের বাইরে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। যেমন আপনার বন্ধুর সাথে এখন কথা হচ্ছে, আপনারা আলোচনা করছেন, যে যার দোকান তার সাথে আলোচনা করছেন, তুমি তো ভাই দোকান তেমন খুলো না, তুমি, তোমার জন্য আমার সবসময় অপেক্ষা করতে হয়। তো আপনি প্রেডিক্ট করে বলে দিলেন, তুমি দেখিও, তুমি দোকান খোলার আগ পর্যন্ত আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করবো, তারপরেও তুমি আসবে না। তাহলে যে এই আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো তুমি দোকান খোলার পূর্বে, তাহলে এই যে আমার কাজ যেটি চলমান আছে, ভবিষ্যৎ চলমান থাকবে, সেটি বোঝাতে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার করতে পারি। আমি আশা করি আপনারা এই অংশটি বুঝেছেন। আরেকটি কথা বলি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এই দুটির ব্যবহার ভাষার মধ্যে তেমন নেই বললেই চলে। আমরা সচরাচর ভাষা বলার সময় এই দুটি টেন্সের তেমন ব্যবহার করি না। আমি আশা করি আপনারা আমার পুরো লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদিও বুঝে না থাকেন তবে আমাকে ইনবক্স করে ক্লিয়ার করতে হতে পারবেন, এবং কমেন্ট করেও আমাকে প্রশ্ন করে ক্লিয়ার হতে পারবেন। ধন্যবাদ।